আজকে তোমাদের আমি একটা চটজলদি ঢাকা চাপা চিকেনের রেসিপি দেখাবো। তো চলো চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রসুন, আদা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর চিকেন তো আছে, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এবার দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যার যেরকম মাংসের পরিমাণ সেই বুঝে লবণ দিতে হবে। দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো, এর মধ্যে ধনে আর জিরে মরিচ একসাথে, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আমার দেওয়া আছে একসাথে বাড়িতে, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার দেব হলুদ, এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এর মধ্যে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো আছে আর কি, মিশিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাছে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করবে। দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে দাও। আর এখন আমাদের হচ্ছে যারা চাকরি করে, সব মেয়েদের বাড়ির লোককে করতেও পারে না, মানে রান্না করে তো ভালো মন্দ একটু রান্নাও করতে হবে। তো এভাবে চটজলদি যদি মাংস করে নাও তো তোমাদের একদমই কোনো অসুবিধা হবে না। ম্যারিনেট করে রেখে দিয়ে আর খালি বসিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আর কি করতে হবে, একবার করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো মাংস একদম রেডি হয়ে যাবে। আর এই মাখানোটা কিন্তু যতটা ভালো হবে ততই মাংসের টেস্টটা বাড়বে। আর এর মধ্যে ইচ্ছা করলে তোমরা আলু আর কি দিতে পারো, সিদ্ধ করে দিতে পারো, আবার মানে তোমরা কাঁচাও দিয়ে দিতে পারো। কাঁচা দিলে কিন্তু আলুটা ভেজে নিয়ে বা এমনি এর সাথেই একসাথে দিয়ে দিতে হবে একটু, এটা 2 একবার নাড়াচাড়া করার পর, তা না হলে আলু সিদ্ধ হবে না। আর যারা সিদ্ধ করে দেবে পরে দিলেও হবে। তো আমার হয়ে গেছে, সমস্ত মশলার সাথে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এটা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো 1 ঘন্টা। অল্প তেল দিয়েছি যেহেতু সেই সময় অনেক তেল দিয়েছিলাম। এবার কিন্তু চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রান্নাটা হবে পুরো। মাঝে মধ্যে একটু ঢাকা খুলে আর কি নাড়াচাড়া দেবো, সব কিছু মশলা মিশিয়ে নেবো একসাথে। তো ঢাকাটা আমি খুলে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত মাংসটাকে আর কি ভালো করে নাড়াচাড়া দেব। দিয়ে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আর গরম মশলা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ঢাকা খুলে নিয়েছি আর চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। তো এখন কিন্তু আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ করা আলুগুলো। তো সমস্ত মশলার সাথে আলুগুলো এখন মিশিয়ে দেবো ভালো করে মাংসের সাথে।
দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু তোমরা চাইলে একটু জল দিতে পারো হালকা সামান্য, আর না চাইলে না দিতে পারো। তো আমি কিন্তু সামান্য পরিমাণই দিয়েছি, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু ফুটে উঠলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকা খুলে একটু গরম মশলা দিয়ে আবারও দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, ঢাকা খুলে নিয়েছি। তখন গরম মশলা দিয়েছিলাম, তো এখন খুব বেশি দেবো না, পরিমাণ মতোই দেবো, তা না হলে গরম মশলার একটা উগ্র গন্ধ এসে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর কত সুন্দর কালার এসছে দেখো। আজকে কিন্তু আমি আলুটাও ভেজে দিইনি, সিদ্ধ করা আলুটা দিয়েছিলাম এর সাথে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এখন নামিয়ে নিয়েছি। তো চিকেনটা কতটা লাল হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আর আলুটা আজকে কিন্তু সিদ্ধ করেও দিইনি। তো গরম মশলা দুবারই দিয়েছি, আগে একবার দিয়েছিলাম আর পরে একবার দিলাম। তো এইভাবে গরম মশলা দিয়ে মানে কষালে মানে খুব সুন্দর একটা টেস্ট আছে। আর গোটা গরম মশলা দিলে কি বলো তো, গোটা গোটা গরম মশলাগুলো গালে পড়লে তখন আর কি মাংসের মানে ঝোলের সাথে তখন বাজে লাগে, সেই জন্য গোটা দিলাম না, এভাবে গুঁড়ো করা দিলাম। তো আজকের চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্ট করে আমার পরিবারে আসবে, তাহলে আমিও অবশ্যই তোমাদের পরিবারে পৌঁছে যাব। তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।